রাতের অন্ধকার নেমে এলেই এই বাঁশঝাড়ের ভিতর থেকে শু শু শব্দ আসে। তবে কাছে গেলেই বোঝা যায় এই শব্দ কোনো মানুষ কিংবা ভূত নয়, বরং এই শব্দ হচ্ছে শত শত সাপের নিঃশ্বাস থেকে। দল বেঁধে গাছের ডালে কঞ্চিতে ঝুলে আছে শত শত সাপ। চাঁদপুর জেলার কচুখাল উপজেলার পাড়াখাল ইউনিয়নের ভুইয়ারা গ্রামে শত শত বৎসরের পুরনো এই বাঁশঝাড়কে ঘিরে গড়ে উঠেছে এক অদ্ভুত কাহিনী। এই বাঁশঝাড় কেউ তৈরি করেনি, একদম প্রাকৃতিক। প্রায় 100 বছর আগে একটি বিলের মাঝখানে জন্ম হয়েছিল এই বাঁশঝাড়টি। তখন থেকে গ্রামবাসী বিশ্বাস করেন এই জায়গা মনসা দেবীর স্থান। কেউ নাকি সাহস করে বাঁশঝাড় থেকে একটি কঞ্চিও কাটতে পারে না, কারণ এলাকার লোকজন বলে এখান থেকে যদি কেউ বাঁশ কেটে নিয়ে যায় তাহলে তার ঘরের ভিতরে সাপ দেখা দেয় অথবা নানান রকম অদ্ভুত ঘটনা ঘটে। এই ভয়ের কারণে ঠিক 100 বছর আগে বাঁশঝাড়টি যেমন ছিল এখনই ঠিক তেমনি রয়েছে। এই বাঁশঝাড়ের পাশে গড়ে তোলা হয়েছে মনসার এক ছোট্ট মন্দির। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে চলে পূজা অর্চনা। হিন্দু ধর্মের মানুষরা বলেন এই জায়গাটা আমাদের বিশ্বাসের কেন্দ্র। এখানে মনসা দেবীর আশ্রয়ে সাপেরা থাকে, ওরা কারো ক্ষতি করে না, আর কেউ ওদেরকেও বিরক্ত করে না। বিশ্বাস করা হয় বহু বছর আগে এক জমিদার প্রথম এখানে পূজা শুরু করে। কথিত আছে মনসা দেবীর বাঁশের কঞ্চি ভেসে এসে এখানে আটকে গিয়েছিল। সেই বাঁশ থেকে জন্ম হয় এই বিশাল বাঁশঝাড়। প্রথমে ছিল শুধুমাত্র একটি বাঁশ, এরপর ধীরে ধীরে এখানে 13টি বাঁশঝাড়ে পরিণত হয়েছে। গ্রামের মানুষ এই জায়গাটাকে মনসা মরা নামে চিনে। এই জায়গাটা জুড়ে ঘিরে রয়েছে আরো অনেক গল্প। শোনা যায় বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে ভেলা করে যাচ্ছিল তখন সেই ভেলাটি নাকি এখানে এসে ভিড়ে। সেই ভেলার বাঁশ থেকেই আজ এই বাঁশঝাড়ের উৎপত্তি। ঠিক এখান থেকেই শুরু হয়েছিল মনসা পূজার আনুষ্ঠানিকতা। আর এরপর থেকে প্রতি বছর পহেলা বৈশাখ ও ভাদ্র মাসের প্রথম দিনে এখানে অনেক ভক্তরা জড়ো হন পূজা অর্চনা করার জন্য। সেই সময় বাঁশঝাড়ের ভেতর সাপের সংখ্যা আরো বেড়ে যায়। কেউ কেউ বলে পূজার সময় সাপেরা নাকি ঘর থেকে বাহিরে বের হয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সাপ কখনোই কাউকে কামড় দেয় না। গ্রামের মানুষ এই সাপকে পূজা করার বস্তু হিসাবে দেখে। গ্রামবাসীর মুখে মুখে প্রচলিত কেউ যদি লোভে পড়ে এই বাঁশঝাড় থেকে একটি কঞ্চিও কেটে নেয় তাহলে সে আর রেহাই পায় না। তার ঘরের ভিতরে সাপ দেখা দেয়, আবার হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে। এমন গল্প গ্রামের মধ্যে ছড়িয়ে আছে। আর এই বিশ্বাস এই বাঁশঝাড়কে আজও অক্ষত রেখেছে। প্রকৃতির এই দৃশ্য খুব বেশি দেখা যায় না। একদিকে শত শত বাঁশঝাড়, অন্যদিকে শত শত সাপের অবাধ আচরণ। তবুও নেই কোনো আতঙ্ক, নেই কোনো ধ্বংস। শুধু তাদের মধ্যে রয়েছে একটি মাত্র বিশ্বাস, এটা দেবীর জায়গা। এখানকার বাঁশ কেউ কাটে না, সাপও কেউ মারে না। এই গল্প শুরু হয়েছে শত প্রজন্ম আগে থেকে। শুধুমাত্র একটি বাঁশঝাড় আর সাপের কারণে তারা যেভাবে শত বছর ধরে তাদের দেবীকে বিশ্বাস করে আসতেছে, বছরের পর বছর ধরে পূজা অর্চনা করে আসতেছে, সেভাবে যদি আমরা আমাদের আল্লাহ এবং রাসূলকে এবং তার নিদর্শনগুলো এবং তার সৃষ্টির প্রকৃতিগুলোকে বিশ্বাস করতাম আর তার হুকুম পালন করতাম, তাহলে আমরাও পরকালে সফলকামী হতে পারতাম। দর্শক, ভিডিওটি শুধুমাত্র একটি গল্প এবং ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। কোনো ধর্মকে ছোট কিংবা বড় করা হয়নি। অতএব কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না কিংবা ভুল বুঝবেন না। দিন শেষে আমরা মানুষরা সবাই ভাই বোনের মতো, তাই আমরা কাউকে নিয়ে কখনোই কটূক্তি করব না। দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।